আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে হচ্ছে মাটন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে রান্না করব মাটন লাহোরি। এর জন্য আমি হচ্ছে গিয়ে মাটন মানে ফ্রেশ মাটন কিনে আনছি। কিনে ছোট, ছোট করে নিজের মতো করে আমি সাইজ করে কেটে নিচ্ছি। এখান থেকে আমি হচ্ছে গিয়া 350 গ্রাম পেঁয়াজ আমি হচ্ছে বেরেস্তা করে নিচ্ছি। মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিছি। আমি একটু চর্বি সহকারে মাটন আনছি। চাইলে আমি একদম সলিড মাংস আনতে পারতাম। বাট চর্বিযুক্ত মাংস হাড্ডি থাকলে খেতে অনেক ভালো লাগে। আমি বেশি হাড্ডি আনি না, অনলি 3 টুকরা কি 4 টুকরা হাড্ডি আনছি। এখন এটার মধ্যে আমি হচ্ছে লেবু অ্যাড করছি। আমার যেহেতু খাসির মাংসের মধ্যে একটু গন্ধ লাগে, আমার গন্ধটা ভাল লাগে না, তাই আমি লেবুটা অ্যাড করছি। এখান থেকে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া মিক্স করা, এরপর লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে মাংসটাকে মিক্সড করে নিচ্ছি। আর এই রান্নাটা হচ্ছে আমি ম্যারিনেট করে করব। এখানে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা, ওই তেলটা আমি দিয়ে দিছি আর পেঁয়াজ বেরেস্তাটাকে আলাদা করে উঠায় রাখছি। এখানে মানে কাঁচা সরিষা আমি বেটে নিছি, বেটে না পাউডার করে নিছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট এটা যদি দেন খাওয়ারের ফ্রেগনেন্সটা অন্যরকম আসবে, খাইতেও অন্যরকম লাগবে। তো এখান থেকে আমি যে বেরেস্তা করা পেঁয়াজটা এখন সেটা হচ্ছে গিয়া মাংসের উপরে দিয়ে এখন আবার ভালো মতো করে নিচ্ছি। তো আমার কাছে মনে ছিল হালকা হালকা একটু স্মেল আছে, তাই আমি বাকি আরও অর্ধেক লেবুর রস দিয়ে দিছি। এখন এখানে আমি 150 গ্রাম পাউডার দুধ 150 গ্রাম মিক্স করে নিছি হালকা কুসুম গরম পানিতে। আপনারা যদি বাসায় পাউডার দুধ না থাকে আপনারা হচ্ছে গিয়া 200 গ্রাম লিকুইড দুধ দিবেন। তো এখানে আমি ভালো করে মেখে নিছি। এটাকে আমি 24 ঘন্টার জন্য এখন ফ্রিজে রেখে দিলাম। পরের দিন শুকনো মরিচ আর হচ্ছে কিছু সরিষা আমি গরম পানিতে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। এখন সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা হচ্ছে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পেস্টটা হচ্ছে একদম মিহি করবেন না, মানে একটু দানা দানা রাখবেন। এখানে আমি পেস্টের জন্য আরেকটা পেস্ট বানাবো। এখানে আদা একটু বেশি নিচ্ছি। এই রান্নায় আমি কোনো রসুন ইউজ করতেছি না। আপনারাও রসুন ইউজ করবেন না, আর যদি কেউ রসুন খেতে বাধ্য হন তাহলে রসুনটা ইউজ করতে পারেন। আমি পেঁয়াজ, তারপর টমেটো, 3টা টমেটো আর রসুনটাকে আদাটাকে পেস্ট করে নিছি। এখন তেল বেশি করে দিয়ে এর মধ্যে মানে 8-10টার মতো হচ্ছে এলাইচি অ্যাড করছি। এখন মরিচের যে পেস্টটা বানাইছিলাম সেটা অ্যাড করে দিছি। সেটা একটু ভাজা ভাজা হওয়ার পরে টমেটোর যে পেস্টটা বানাইছি, টমেটো, পেঁয়াজ, আদার সেই পেস্টটা এখন অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 24 ঘন্টা হচ্ছে ম্যারিনেট করা যে মাংসটা, এখন আমি মাংসটা হচ্ছে মানে মশলাটার মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে এখন ভালো করে এদিক ওদিক থেকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিছি। ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ না 50 মিনিট পরে আমি হচ্ছে গিয়ে মিডিয়াম আঁচে এটা রান্না করছি। এখন ঢাকনাটা উঠেছি। আরও 45 মিনিট রান্না করার পরে এটা হচ্ছে গিয়ে এই তো রান্নার একদম মানে শেষের দিকে। আমি আর 5-6 মিনিট রান্না করব, এরপর আর নামায় ফেলবো আর কি। আর এই রান্নাটা একদম মিডিয়াম অথবা লো আঁচে রান্না করবেন। আর এর মধ্যে হচ্ছে রান্নাটার মধ্যে বারবার লাড়াচাড়া কোনো দরকার নেই। ঢাকনা দিয়ে 20-30 মিনিট পর পর মানে পুরো রান্নার মধ্যে 3বার লাড়লে চাড়লেই যথেষ্ট এনাফ। তো আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, উপর থেকে একটা আদার কুচিটা দিয়ে দিছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এখন আমি কিছুটা ভাত নিয়ে নিছি আমার জন্য, নিয়ে হচ্ছে একটুখানি বেড়ে নিচ্ছি। আর টু বি অনেস্ট রান্নাটা অনেক মজা হয়েছে। আমি ফার্স্ট টাইম হচ্ছে গিয়া এটা রান্না করছি লাহোরি মাটন। তো আপনারা চাইলে এটা বাসায় রান্না করে দেখতে পারেন। বাট আমি বলবো যারা ঝাল কম খান তারা হচ্ছে মানে মরিচ বাটাটা দিন শুধু, আর মেরিনেটের সময় মরিচ দেওয়ার দরকার নেই। আর গোলমরিচ অল্প একটু দিতে পারেন, তো ওইখানে আরও বেশি ভাল লাগতে পারে। তা আমি উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য আদাটা দিচ্ছি। এখন আদা অনেকের ভালো নাও লাগতে পারে, আপনারা বলতে পারেন রান্না শেষে তো একবার দিচ্ছেন আবার দিচ্ছেন কেন? ভাই আমার ভাল লাগে তাই আমি দিচ্ছি। তো যেটা ভাল লাগে সেটা তো করা উচিত, তাই না? তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।